T20 গতকাল যে ম্যাচটা খেললো শুরুতে বাংলাদেশ দল 2 গোলে এগিয়ে গেল এবং দুর্দান্ত গোল দেখলাম আমরা। খুবই এবং আনফরচুনেট। এরপর যে দুটো গোলে আসলে পিছিয়ে পড়লো এরপর তো আসলে 3টা গোলই হয়ে গেল। মানে পেনাল্টি এরিয়াতে গিয়ে যে অ্যাটেম্প্ট গুলো নিলেন বাংলাদেশের ফুটবলাররা, মানে এইটা আসলে এই হঠকারিতা, এটা মানে কি মনে হয়? এইটা হচ্ছে কি, আমরা আসলে এখন বাংলাদেশের ফুটবলের সঙ্গে এটা অভ্যস্ত হয়ে গেছি। ন্যাশনাল টিমে আপনি দেখবেন সব ধরনের ফুটবলে যে এই জিনিসটাই চলছে, শেষ মুহূর্তে খেয়ে হারানো, ডিফেন্ডারদের বড় বড় ব্লান্ডার করে ফেলা। এবং এই ম্যাচটা তো আসলে আপনি নিজে চেষ্টা না করলে ম্যাচ হারতে পারবেন না। আপনি সব 70 মিনিট পর্যন্ত 2-0 গোলের লিড, শেষ 20 মিনিটে 3টা গোল হজম করে যাবেন এবং তার দুটোই পেনাল্টি থেকে। এবং বাজেভাবে আসলে এর আসলে ড্রাইভার মানে আপনি আসলে কাকে দিবেন? মানে ডিফেন্ডাররা ঠিক কেন ওই সময়টা প্যানিক হয়ে গেলেন, অথচ এই ফুটবলাররা কিন্তু দীর্ঘদিন ধরে খেলছেন। কিন্তু এগেন এই জায়গাটায় আমার মনে হয় যে কোচ পিটার বাটলার অনেকদিন ধরে টিমটার সঙ্গে আছেন। তার সাধারণত নানান চ্যালেঞ্জের মধ্যে দিয়ে তিনি দলটাকে এগিয়ে নিয়েছেন এবং তিনি ম্যাক্সিমাম সময় তিনি সাপোর্টটা পেয়েছেন সমর্থক এবং ম্যানেজমেন্ট থেকে। বাট স্টিল তার বোধহয় কিছু কিছু জায়গায়, যেমন আমাদের ডিফেন্সে আসলে বেশ টপ কিছু ফুটবলারকে তিনি সেই তখন থেকে বাইরে আছেন এখনও, যারা হয়তো পারফর্ম করে হয়তো সুযোগ পেতে পারতেন এই জায়গাটায়। আমাদের ক্যাপ্টেনকেও চেঞ্জ করা হয়েছে, আরেকটা সাইন এটা বোধহয় বাটলারের, তিনি আসলে নেক্সট কীরকম দল চাইছেন। কিন্তু এই ডিফেন্ডারদের এই পুরো দলটার তো অবশ্যই একটা ডিজাস্টার করেছে, বাট অবশ্যই এটার দায়ভারটা পিটার বাটলারের, কারণ এটা একটা বিরাট বড় অপরচুনিটি ছিল। এই ম্যাচটা যদি বাংলাদেশ জিততো, এটা কিন্তু 3টা গ্রুপ থেকে আপনি যদি টপ 2-তে থাকলে তো অবভিয়াসলি আপনি সরাসরি যাচ্ছেন। আমরা ওয়ার্ল্ড কাপ যদি বলে থাকি, এক্স্যাক্টলি, যদি সেমিফাইনালে আপনি যেতে পারেন, অর্থাৎ এরপরে আসলে আর একটা ম্যাচ থাকবে, তখন কোয়ার্টার ফাইনাল জিতলে আপনি সেমিফাইনাল যাওয়া মানে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্বকাপ খেলবে আন্ডার-20 এবং সেটা একটা হিউজ অপরচুনিটি। আপনি কোনোভাবে আপনি সেটা হাতছাড়া করতে চাইবেন না, স্পেশালি নট ইন সাচ সিচুয়েশন যেখানে আপনি 2-0 গোলে এগিয়ে নিশ্চিত 3টা পয়েন্ট, সেই ম্যাচ আপনি ড্র হবে না, হেরে বসবেন। এইটা আসলে ভয়ঙ্কর কি বলবো, মানে হার্ট ব্রেক যেটা বলে, হার্ট ব্রেক একটা মোমেন্ট বাংলাদেশের জন্য।